সময়ে যেই সূরাগুলো আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, অপরদিকে যে সূরাগুলো হিজরত পরবর্তী সময়ে অবতীর্ণ হয়েছে ওগুলোকে বলা হয় মাদানী সূরা। এই দৃষ্টিকোণ থেকে মাক্কি সূরার সংখ্যা হলো 84টি না 86টি, আর মাদানী সূরার সংখ্যা হলো 28টি। এই মোট 114টি। তো এই ধারাবাহিকতায় সূরাতুল আসর আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর হিজরতের পূর্বে মক্কা নগরীতে অবতীর্ণ করার কারণে এই সূরাটি মাক্কি সূরার অন্তর্ভুক্ত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা অনেকে জানেন যে মাক্কি সূরা হচ্ছে বিশ্বনবীর ইসলাম প্রচারের প্রথম দিকের সূরা, আর এই ছোট্ট ছোট্ট সূরাগুলো অবতীর্ণ করেছেন, যার সূরাগুলো হবে অত্যন্ত ছোট্ট, যার ভাবগত অর্থ থাকবে অত্যন্ত ব্যাপক। এই দৃষ্টিকোণ থেকে সূরাতুল আসর আল্লাহ তাআলা মক্কা নগরীতে বিশ্বনবীর হিজরতের পূর্বে অবতীর্ণ করলেন। ওই সময় মোটামুটি কিছু কিছু মানুষ ইসলাম কবুল করেছিল, তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ইসলাম কবুল করলেন, ইসলাম গ্রহণ করলেন, তখন ইসলাম গ্রহণ করার পর জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের রাস্তায় কাজ করা শুরু করলেন। সময় দিয়ে কাজ করলেন, অর্থ দিয়ে কাজ করলেন, শ্রম দিয়ে কাজ করলেন, এবং ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে পরিণত করার জন্য তিনি অনেক পরিশ্রম করলেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেছেন, तमाम পৃথিবীর বিশ্বাসীরা শুনো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসাটা করলে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পাবে? ওই ব্যবসার কথা শুনতে চান? কি সেই ব্যবসা? রব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم। আল্লাহ তাআলা বললেন, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করবে, ওই ব্যবসাটা হলো এক নম্বরে আল্লাহ এবং তার রাসূলের উপরে দ্বিধাহীন চিত্তে বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নম্বরে বিশ্বাসের আলোকে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় এবং বিশ্বনবীর আদর্শ জমিনে বাস্তবায়ন করার জন্য তোমাদের চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে শুধু মেনে নিলাম, বিশ্বাস করলাম, এইটা করলেই যথেষ্ট নয়। কি করতে হবে? জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কাজকে আঞ্জাম দেওয়ার জন্য শ্রম দিতে হবে, চেষ্টা করতে হবে, ঠিক কিনা? এই জন্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পর তার সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় তিনি কাজ করে যাচ্ছেন, ইসলামকে বিজয় করার জন্য কাজ করে যাচ্ছেন, ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে সমাজে, দেশে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। কাজ করতে গিয়ে আপনারা জানেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের তদানীন্তন সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ব্যবসায়ী ছিল, তাদের মধ্যে অন্যতম প্রসিদ্ধ কাপড়ের ব্যবসায়ী ছিলেন। কাপড়